তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি রিভিউ দিব নতুন সেই দারুণ যে কার্ডটা। তো এই কার্ডে ভালো দিক কোনগুলো, খারাপ দিক কোনগুলো, এই কার্ডটা ভালো না খারাপ, এই কার্ডটা বুলেট হেডের কার্ড হিসেবে কেমন কার্ড, এগুলো আজকে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমি দারুণ নোজের কার্ডের ভালো দিকগুলো বলি। তো প্রথমত এই কার্ডের ভালো দিকটা হইতেছে এটা একটা গোলপোচার কার্ড, এবং এর প্রথম ভালো দিক হইতেছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস। আমার ট্রেনিং অনুযায়ী এই কার্ডটা অ্যাটাকিং অ্যাওয়ারনেস 90, যা একটা সিএফ কার্ডের জন্য অনেক ভালো। এবং একটা সিএফ এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেক গুরুত্বপূর্ণ, কারণ সে সিএফটার এই অ্যাটাকিং অ্যাওয়ারনেসের মাধ্যমে সে রান মেক করে। আর যদি সে রান মেকই না করতে পারে, তাহলে এই সিএফ কার্ডটার কোনো দরকার নেই কাজে, কারণ সিএফ এর কাজই হইতেছে এই মাঠের মধ্যে গোল করা, এবং গোল করার জন্য দরকার অ্যাটাকিং অ্যাওয়ারনেস। এই অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো থাকলে একটা সিএফ কার্ড অনেক ভালো হয়। তারপর আমার দ্বিতীয় ভালো দিক হইতেছে এর ফিনিশিং। এই সিএফ কার্ডটার ফিনিশিং অনেক ভালো, এবং এর ফিনিশিং হইতেছে 90। এর যদি আমরা ফিনিশিংগুলো দেখে লং রেঞ্জ শুটিং, তারপর ডিপিং শট, রাইজিং শট, এইগুলো খুব ভালো এই কার্ডটা, কারণ এর ফিনিশিং 90। তারপর এর দ্বিতীয় ভালো দিক এর স্পিড। স্পিড 92 ঠিক আছে, বাট আরেকটু ভালো হলে ভালো হতো, কিন্তু এর স্পিডটাও কিন্তু খারাপ না। এর স্পিড 92, কাজে এর রানমেক এবং দ্রুত দৌড়ানোর কাজে এ খুব ভালো সহায়তা করবে। তারপর আছে অ্যাক্সিলারেশন। যখন বল সামনে যাবে তখন এই দারুণ যে কার্ডটা তখন অনেক দ্রুত রান মেক করবে। রান মেক করার সময় এর স্পিড যেতে ভালো, এই দ্রুত দৌড়াইতে পারবে এবং বলটা দ্রুত ক্যারি করতে পারবে এর অ্যাক্সিলারেশনের কারণে। এগুলো ছিল এই কার্ডটার ভালো দিক। এই কার্ডটার একটা দিক মাইনাস পয়েন্ট করে, যেটা হইতেছে এর হেডিং। আইনো আমি জানি এটা একটা বুলেট হেডার কার্ড, কাজের হেডিং অনেক ভালো হওয়ার কথা, কিন্তু এর হেডিং মাত্র 85। এবং একে যদি আমরা অ্যাগিলিটি বুস্টারটা অ্যাড করি তাহলে 101 রেটিং যাবে, কিন্তু এর হেডিং আমার এক্সপেকটেশনের মাধ্যমে এর 95 হওয়ার কথা। আমার যেটা এক্সপেকটেশনে কুলাইছে আর কি, একটা বুলেট হেডার কার্ড হিসেবে মাত্র 85 এর হেডিং যাবে, এটা আমি কল্পনা বাইরে ছিল। এবং এর জাম্পিংটাও কম, এর জাম্পিং মাত্র 84। আমি ভাবছি এটা 90 প্লাস যাবে। একে দিয়ে যদি আমরা বুলেট হেডারের মতো হেডিং মারাই, এ কিন্তু অত ভালো করে হেড দিয়ে গোল করতে পারে না। আইনো আমি জানি এর কাছে বুলেট হেডার স্কিলটা আছে, তাও এ ভালো করে গোল দিতে পারে না, এটাই হইতেছে সমস্যা। আমার এক্সপেকটেশনে আমি চিন্তা করছিলাম যে একে যদি আমি ক্রস দিই তাহলে হেড মেরে গোল দিবে, কিন্তু একে যদি আমি 6-7টা ক্রস মারি তাহলে এর মাত্র 1-2টা গোল দিতে পারে, এটাই হইতেছে সমস্যা। এটাই এর মাইনাস পয়েন্ট গেল, এর হেডিংটা একটু বেশি কম। আর এছাড়া এর কোনো খারাপ দিক নেই, স্ট্যামিনাও ভালো আছে। আর এর একটা গল্পচার কার্ড, এর হাইট হইতেছে 187, যেটা কিনা একজন বুলেট হেডার কার্ড হিসেবে ভালো হাইট আছে এর। আর এর সব স্কিলগুলো ঠিক আছে, কিন্তু এর কাছে ট্রুথ পাসিং স্কিলটা নাই, আপনারা এই স্কিলটা অ্যাড করে নেবেন। এই কার্ডটা অত বেশি খারাপ না, চলে, ভালো একটা কার্ড, সব দিক ভালো, কিন্তু এর হেডিংটা একটু কম আর জাম্পিংটা একটু কম, এছাড়া আর এর কোনো মাইনাস পয়েন্ট নেই। তো কেমন লাগলো ভিডিও আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।